এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা অন্যতম আলোচ্য বিষয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যুবক আন্দোলন যারা আমরা একসাথে করছিলাম, তারা সবাই মিলে আমরা যে 31 দফা একটা প্রস্তাব করেছি, সেই প্রস্তাবগুলোর মধ্যে এই পার্লামেন্টের কথা বলা আছে। এটা কতটা সেখানে উপযোগী নয় সে বিষয়ে আলোচনা অবতারণা করা হয়েছে এবং এটাকে যে জনগণের সামনে আনা হয়েছে, এটা আমরা আগে থেকে চেষ্টা করেছি যেটা নিয়ে কথা হোক, এটা নিয়ে আলোচনা হোক এবং একটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য অবস্থান নিয়ে পৌঁছা। তো সবচেয়ে বড় কথা যেটা ভাই, যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন এটা জনগণের অংশগ্রহণ করা সম্ভব হওয়া উচিত নয়। যে কারণে আমরা বারবার করে এসেছি যে সবার আগে কিন্তু দরকার সেটা হচ্ছে যে আমরা যে দাবি করেছিলাম যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচন ব্যবস্থা করা। তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি নতুন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্রকে আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার জন্য। আমি যেটা বিশ্বাস করি, দল যে বিশ্বাস করে যে ধরনের মেজর প্রবলেমগুলো পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো প্রারম্ভে যেটাই করি না আমরা, সেটা তখনই জনগণের মতামত করা সম্ভব নয়। তাদের একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হয় তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আমার নতুন করে লিখতে হবে, আমাকে প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা। এবং সেই জন্য আমরা বারবার করে কথা বলেছি যে আওয়ামী লীগ হাসিনার সরকার তার দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতি যে ক্ষতি করেছে সেটা গণতন্ত্রের ব্যবস্থা করতে কিছু নেই, গণতন্ত্রের ব্যবস্থা করতে কিছু নেই। গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে একটা মুখ্যমন্ত্রী রাজত্ব সৃষ্টি করা হয়েছে এবং জুডিশিয়ারিকে, বিচার ব্যবস্থাকে সে একইভাবে কুক্ষিগত করে দলীয়করণ করে সেটাকেও ধ্বংস শেষ করতে নিয়ে গেছে। শুধু একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে পরিবর্তন সংস্কার দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোগত পরিবর্তন সংস্কার দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই বস্তুগুলো করতে হবে, করে অবলম্বনে নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমাদের প্রধান এই দেশের জাতি যে যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার, আমাদের ব্যবস্থাকে একটা অনুকূল ভাবে জনতা চায় সেভাবে নিয়ে আসার,
সেটাকে নস্বাত করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হচ্ছে। আমি অবাক করে যখন দেখি আমরা অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলে অত্যন্ত বিভ্রান্তমূলক, যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যে অনেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত হয়ে পড়া যায় না। এই আমাকে কে দিয়েছে, তুই এই দায়িত্ব পেলেন কোথায়, তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে আমরা কি করে যখন ভাবতে যে এরা নিরপেক্ষ কাজ করছে। দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার টস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আমি যখন আজকে পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের ভাগ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি কি করতে পারলাম নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথার উপর থেকে পেল কিভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিন মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় ভেবে চিন্তেই করা উচিত এবং এটা যেন বিভ্রান্তের সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি একটা কথা শেষ কথা বলতে চাই। তবে আজকে অনেক ত্যাগ তিতিক্ষা চলে। আমরা কিন্তু 17-18 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। আমাদের গণতন্ত্রের আপসের নেতৃত্বে সচিব এবং খালেদা জিয়া তিনি দীর্ঘকাল কারাগারে পেয়েছেন 6-7 বছর ধরে, অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব 3 দিন পর নির্বাচন করে বিদেশে আছেন। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে যারা গণতন্ত্রের সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমি আজকে এই সভা থেকে এই দাবি আবারও স্থাপন করছি আওয়ামী জানাচ্ছি সরকারকে, অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000 মতো অবিলম্বে প্রত্যাহার করা হবে। আরেকটি দাবি আমরা আবারও জানতে চাই যে এই সংগ্রামে স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্যে যারা পূর্ণ হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আসলে বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখনই তাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাত্রা চরম বেড়ে গেছেন, যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে, তখন মানুষ কিন্তু বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহের ফলে কিন্তু আমরা এই অবস্থাটা পেয়েছি, যে অবস্থাটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই সুযোগ থেকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থে দ্রুত সময়ের মধ্যে আমাদের জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারাই সংসদ সংশোধন করতে পারি, এই চেষ্টা আমাদের করতে হবে। আরেকটি কথা আমি এই অন্তর্বর্তীকালীন সরকার কর্মকে বলতে চাই যে এখনো আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা ফ্যাসিস্ট সরকার রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তাদেরকে এখনো কিন্তু সেই সাথে জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আবার জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেখানে আমরা করেছিলেন সেবার সেই জায়গাগুলিকে সরিয়ে দিয়ে এই দেশটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটি নিরাপত্তা নির্বাচন হতে পারে, যেখানে জনপ্রিয় হতে পারে, সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রোগ্রাম নিয়ে তারা জনগণের সামনে দিতে পারেন, জনগণের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আবারও এই বক্তব্যের শেষে আমাদের শ্রদ্ধেয় নেতা আরোগ্য কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ থেকে আমি অনেকদিন বাঁচিয়ে রাখুন, এই তো আল্লাহ ধন্যবাদ।